আমার মাদেরকে বলবো, মায়েরা জান্নাত পাওয়ার জন্য বেশি কিছু লাগবে না। ফাতিমার দিকে তাকাবেন, আম্মা জান আয়েশার দিকে তাকাবেন, আসিয়ার দিকে তাকাবেন, খাদিজার দিকে তাকাবেন, রহিমার দিকে তাকাবেন। এনারা হচ্ছে আপনাদের মডেল। মারিয়ামের দিকে তাকাবেন। এই সমস্ত নারীকে আল্লাহ রাব্বুল আলামিন এত দাম, এত সম্মান দিয়েছেন। খাদিজার মতো একজন নারীকে আল্লাহ তাআলা নিজে পর্যন্ত সালাম দিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, সবার বাড়িতে মা বোন আছে। একজন মা যদি ভালো হয়ে যান, চারজন পুরুষ ভালো হয়ে যায়। এই জন্য মাদের ভালো হওয়া দরকার। বাড়িটাকে ইসলামাইজ করতে হবে। বাড়িকে সুন্দর করে কোরআন দিয়ে সাজায় নিতে হবে। ফজর আজান হবে, সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠবেন, ওযু বানাবেন, প্রত্যেকটা ঘরে ঘরে নক করবেন। ছেলের ঘরে বলবেন, বাবা উঠো, সালাত। কি সালাত? মেয়ের ঘরে নক করবেন, মা উঠো, সালাত। স্ত্রীকে বলবেন, স্ত্রী তুমি যদি অসুস্থ থাকো, তোমার যদি মিন্স হয়ে থাকে, ফজরের সময় হয়ে গেছে, ঘুমিও না, সুন্দর করে একটু পরিষ্কার হয়ে আসো, একটু জিকির আজগার করো নামাজের সময়। মেয়েরা যদি অসুস্থ থাকে, সেই সময় জিকির আজগার সে করতে পারে, কিতাব পড়তে পারে, সাহিত্য পড়তে পারে, হাদিস পড়তে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু মেয়েদের একটা সমস্যা হলো, মেয়েদের যদি অসুখ হয়, মেয়েরা 3 দিন থেকে 10 দিন পর্যন্ত নামাজ পড়তে পারবেন না। এটা আল্লাহ পাক মানাই করে দিয়েছেন, তোমাদের নামাজের কোনো দরকার নাই। কিন্তু মেয়েরা সেই 10 দিন ঠেলতে ঠেলতে 20 দিন পর্যন্ত নিয়ে যায়। ওই দেখেন পিছনে একজন হাসতেছে, কি ঠিক আছে না? ঠেলতে ঠেলতে কয়দিন নিয়ে যায়? 20 দিন নিয়ে যায়। কেন এটা? আপনি কি বুঝেন না আপনার জন্য নামাজ কত বড় ফরজের কাজ? আমার মা, 1 ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছা করে কাজা করে, সারা জীবন 24 ঘন্টা নফল নামাজ পড়লেও 1 ওয়াক্ত ফরজের সমান হবে না। 1 ওয়াক্ত ফরজের দাম যে কত বেশি, যদি কোনো বান্দা বুঝতো, সব কাজ ফেলে দিয়ে বান্দা নামাজের জন্য অপেক্ষায় থাকতো। যেরকম সুবহানাল্লাহ। আমার মা, নামাজ ছেড়ে দেওয়া যাবে না কখনো। নামাজকে অবহেলার চোখে দেখা যাবে না। যখন আপনার মেন সেরে যাবে, আপনি যখন সুস্থ হয়ে উঠবেন, সঙ্গে সঙ্গে গোসলটা করে নেবেন, নামাজের জন্য প্রিপারেশন নিয়ে নেবেন। আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন বলে সেই সুযোগে সন্ধান করতে করতে সময়টাকে লস করবেন না, নামাজটাকে নষ্ট করবেন না। আমার মায়েরা, খাদিজাকে ফলো করবেন, ফাতিমাকে ফলো করবেন। নবীজি তার 2টা মেয়েকে বিয়ে দিয়েছেন। একটা মেয়েকে বিয়ে দিয়েছেন বড় ধনীর সাথে, আরেকটা মেয়েকে বিয়ে দিয়েছেন বড় গরিবের সাথে। কিন্তু কোন মেয়ে কি নবীর কাছে এসে কোনোদিন অভিযোগ দিয়েছে নাকি? কেউ আব্বা ওই জামাই আপনার ধনী, আপনি আমার গরিব জামাইয়ের সঙ্গে বিয়ে দিলেন কেন, এরকম কথা কোনোদিন বলেন নাই। বরঞ্চ নবীজির 4টা মেয়ের মধ্যে সবচেয়ে ছোট মেয়েটাকে রাসূল সবচেয়ে বেশি পছন্দ করতেন। আদরের দুলালি ফাতিমা, আমার রাসূল তাকে খুব মহব্বত করতেন। সেই মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন ধনী ঘরে না গরিব ঘরে? বলেন, ধনী ঘরে না গরিব ঘরে? গরিব ঘরে বিয়ে দিয়েছেন। মা, গরিবের ঘর হয়তো পেয়েছেন অনেকে। চুল পরিমাণ মনক্ষুণ্ণ হবেন না, চুল পরিমাণ স্বামীকে খোঁটা দিবেন না, স্বামীকে গালমন্দ করবেন না। যখন বিয়ে দেওয়া হলো, রাসূল যখন বিয়ে দিবেন, ধনী ধনী পরিবারের সাহাবীরা এসে রাসূলকে প্রস্তাব করছেন। রাসূল বললেন, না, আমি তোমাদের কাউকে পছন্দ করি না, আমি যাকে পছন্দ করেছি সে তো আমার সামনে এখন আসে নাই। সবার শেষে সাইয়েদনা আলী নবীর সামনে এসে দাঁড়ালেন। রাসূল বলছেন, আলী তুমি কিছু বলবা নাকি? কি যে বলবো নিজেও জানি না। তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা নাকি? হুজুর দিলে করা যায়। রাসূল বলছেন, কিছু আছে নাকি? হুজুর কিচ্ছু তো নাই, ঘর নাই, বাড়ি নেই, আর কিচ্ছু থাকবে কি? থাকবে তোমার কাছে কি আছে? এই যে তরবারি, এই যে ঢাল। রাসূল বললেন, তরবারি যুদ্ধে লাগবে, কিন্তু ঢাল ছাড়াও যুদ্ধ করা যায়। ঢালটা বিক্রি করে আসো, এই ঢাল বেচার টাকাই হবে আমার মেয়ের বিয়ের মহরানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সূরাতুল ফাতির আয়াত নম্বর 29 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিঃসন্দেহে যাদের ভিতরে 3টা আমল থাকবে তাদের কোনো লস নাই।
এর মধ্যে এক নম্বর হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা এক নম্বর যারা আল্লাহর কালামকে সুন্দর করে যারা তেলাওয়াত করবে, জোরে বলি সুবহানাল্লাহ। যে বাড়িতে তেলাওয়াত আছে সেই বাড়িতে অসুখ থাকবে না। আল্লাহু আকবার বলবেন না? আমার দাদির তেলাওয়াত ছিল, নিজের চোখে দেখেছি। আমার দাদি 85 বছর বয়স পর্যন্ত খালি চোখে কোরআন পড়তেন। আমার বন্ধুগণ, দাদির যুগের মানুষগুলো সেই সময় কোরআন পড়তো। ফোরকানিয়া মাদ্রাসাগুলো ছিল গ্রামের মধ্যে, ঢুকলে পরে গুনগুন 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 করে তেলাওয়াতের আওয়াজ কানে আসতো। কিন্তু সেই সোনালী দিনগুলো আজকে অতীত হয়ে গেছে, নাই। আজকে ভাবিরা ঘুম থেকে উঠে মাত্র সকাল 10টায়, কি ঠিক কিনা বলেন? অথচ রাসূল বলেছেন বুরিকা লি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের বরকতময় সময় হলো সকাল। আমার উম্মতের বরকতময় সময় কি বলেন? সকাল। সেই সকালটা ঘুমে কাটায় দেয়। অসুখ তো হবেই, অসুখ বিসুখ ছুটবে না কখনো যদি কেউ সকালে ঘুম থেকে না উঠতে পারে। সব বরকত, সব রহমত সকাল। তাহলে অসুখ শরীর থেকে তাড়ানোর জন্য কি তেলাওয়াত দরকার বলেন তো? বলেন বলেন বলেন, কি তেলাওয়াত দরকার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাহ, কোরআন নাজিল করেছি তোমাদের উপরে, এটাকে শেফা করে দিয়েছি, আরোগ্য করে দিয়েছি, রহমত করে দিয়েছি। সকল রোগের শেফা হলো এই কোরআন। যদি কোনো বান্দা ইখলাসের সাথে যদি সূরা ফাতিহা পড়ে, হয়তো পানিতে একটু দম করে ফোঁ দিয়ে যদি সেই পানি পান করে, একমাত্র মৃত্যু রোগ ছাড়া সমস্ত রোগের ঔষধ আল্লাহ পাক এই সূরার মধ্যে রেখে দিয়েছে। ছোটবেলায় মা পাঠাতো হুজুরের কাছে, যেতাম, একটু ফোঁটু দিয়ে নিয়ে আসতাম। যেই মাথা নিচু করে বলতাম হুজুর একটু মাথায় ফোঁ দিয়ে দেন, কিন্তু হুজুর খুব চালাকি করতো, আস্তে আস্তে পড়তো, জোরে জোরে বলতো না। তো পরে বড় হয়ে চিন্তা করে দেখলাম না, হুজুর চালাকির কারণ আছে। হুজুর যেটা পড়তো সেটা আমারও জানা আছে। তার নাম হলো সূরা ফাতিহা। তার নাম কি? সূরা ফাতিহা। সম্মানিত বন্ধুগণ, আজকে দিন যত যাচ্ছে কোরআন বোঝা জানা তত সহজ হয়ে যাচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। আজ থেকে 100 বছর আগে যে ব্যাখ্যা ছিল না, সেই ব্যাখ্যা আজকে সায়েন্স ডেভেলপ হওয়ার কারণে কোরআন আরো সুন্দর করে মানুষের সামনে উপস্থাপিত হচ্ছে। আল্লাহু আকবার বলে।